নমস্কার, আমি দীপা। আজকে আমি গেছিলাম একটু সল্টলেকে সেক্টর 5-এ আমার ভোটের আধার কার্ড ঠিক করবার জন্য। তারপরে ওখান থেকে চলে এসেছি আমরা হাতিবাগান আর শোভাবাজার ঠিক মোড়ের এখানটা একটা খুব অল্প কম দামি একটা খাবারের দোকানে, হোটেলে। আমি তো আগেই বলেছি আমার স্পাইস হোটেলে খেতে প্রচণ্ড ভাল লাগে। ছোট হলেও কী হবে, দোকানটা দেখছেন, ভিড় মানে হোটেলটা প্রচণ্ড ভিড়। এই হোটেলটার নাম হচ্ছে রিমি হোটেল, আর অপোজিটে রয়েছে একটা শীতলা মাতা মায়ের মন্দির। মন্দিরে পুজো হয়েছিল সকালে, এখন মন্দিরের দরজাটা বন্ধ হয়ে করে দিচ্ছেন। মায়ের মূর্তিটা ভারী সুন্দর। আমার যেখানে একই সেক্টর 5-এ যেখানে আগে মেন অফিস আধার কার্ডের, সেখানে আমি ভিডিও করতে পারিনি। করেছিলাম কিন্তু আমি দেইনি, কেন ওনারা বলে দিয়েছিলেন যে এখানে ভিডিও একদম বারণ। আমার যেহেতু বারণ বলেছে সেই জন্য আমি দিইনি। আমার দেশে যে সব জায়গায় ভিডিও করা বারণ থাকবে কোনো কিছু কারণে, সেই সব দেশে মানে সেই সব জায়গার ভিডিও আমি কখনোই দেবো না আমার ব্লগে। কারণ এটা আমার একটা বড় সম্পদ, আমার দেশকে রক্ষা করা। দেখতে পাচ্ছেন ভিড়টা কি। আজকে কিন্তু রবিবার, তাও দেখুন কি ভিড়। এখানকার খাবার দাবার নাকি প্রচণ্ড ভালো। আমার হাজব্যান্ড তো উত্তর কলকাতারই বাসিন্দা, মানে ওটাই ওনাদের দেশ। উনি বললেন যে এখানকার খাবার দাবার কিন্তু আর পাঁচটা দোকানে খুবই ভালো, বড় বড় হোটেলের থেকেও মানে খাবারগুলো খুব ভালো। আর স্পাইস হোটেলের খাবার তো আপনারা জানেনই, প্রচণ্ড ভালো লাগে আমার, সব টাটকা টাটকা, মানে দিনকে দিন বিক্রি হয়ে যায়। স্পাইস হোটেল মানেই মানে পড়ে থাকে না। এই জন্য ভাবলাম খেয়ে নিই। সকালে যেহেতু আমরা ওটস খাই, ওটস ডিম সিদ্ধ এইসব খেয়ে এসেছি। এখন বাজে 1:30, খিদেও পেয়েছিল। এই জন্য আমরা একটা থালি অর্ডার করেছিলাম, যার মধ্যে ছিল ডাল, একটা পুঁই শাক আলুর তরকারি, আর কলমি শাক ভাজা, আর বাঁধাকপির তরকারি নিলে বাঁধাকপির তরকারি, আর পুঁই শাকের তরকারি নিলে পুঁই শাকের তরকারি। আর ছিল আমারটাই ছিল মাছের ডিমের বড়া, আর আমার হাজব্যান্ডেরটাও ছিল মাছের ডিমের বড়া, আর আমার মেয়ে নিয়েছিল চিংড়ি মাছের বড়া, আর ছিল একটা পেঁয়াজ। খেতে খুব ভালোই হয়েছিল। প্রত্যেকটা রান্না বললাম না খুব সুন্দর হয়, আর একদম টাটকা। সামনেই রান্না হচ্ছে, হোটেলটা অনেক ছোট, মানে সামনেই হোটেলের ভেতরেই রান্না হচ্ছে, আর ওখানে বসেই আমাদের খেতে দিচ্ছে। এইসব হোটেল ছোট হলে কী হয়, প্রচণ্ড চলে। উত্তর কলকাতার একটা হোটেলও মানে ছোট হোটেলগুলো যেভাবে চলে, আচ্ছা ভালো ভালো জায়গার হোটেল মানে বড় বড় হোটেলও এরকম চলে না। আর দামটাও প্রচণ্ড কম, যাতে সব ধরনের মানুষরা খেয়ে বাঁচতে পারে। এইখানে ডিম ভাত ছিল 60 টাকা। আসলে কি গ্যাসের যা ক্রাইসিস, সেই জন্য একটু দামটা ওনারা বাড়িয়েছেন, 10 টাকা বাড়িয়েছেন। আগে মনে হয় 50 টাকা ছিল শুনলাম, এখন হয়েছে 10 টাকা। 10 টাকা বাড়িয়ে 60 টাকা। আমরা রুই মাছের একটা বুক করেছিলাম, তরকারি বুক করেছিলাম। ওটার মধ্যে শস্য দেওয়া ছিল। 3জনেই আমরা রুই মাছই নিয়েছিলাম। রুই মাছ না, একটা কাতলা মাছ ছিল। কাতলা মাছের কালিয়া নিয়েছিলাম, সর্ষে বাটা টাটা দিয়ে করেছিল, খুব সুন্দর লাগছিল। আর মাছের পিসগুলো দেখেছেন, অনেকটাই বেশ বড় ছিল। মাছের পিসগুলো বেশ সুন্দর ছিল। আর আমি যেহেতু মোরলা মাছ খেতে ভালোবাসি, সেই জন্য আমি একটু মোরলা মাছও নিয়েছিলাম। কেন মোরলা মাছটা ঠিক আমাদের ওখানে জানেন তো, বাজারে না কেটে দেয় না, ছাড়িয়ে পেট কেটে দেয় না, বাড়িতে নিয়ে এসে করতে হয়। আর আমার মেয়ে যেহেতু সকালবেলা কলেজে বেরিয়ে যায়, হাজব্যান্ডও সকাল সকাল খেয়ে বেরিয়ে যায়, এই জন্য আমার ঠিক ওইগুলো আমি কাটতেও পারি না, কেটে ওঠা হয় না। এই জন্য মোরলা মাছ খাওয়া হয় না বাড়িতে। এই জন্য আমি 1 প্লেট মোরলা মাছ নিয়েছিলাম। আর মোরলা মাছের সাইজগুলো কত বড় বড় ছিল। কাতলা মাছের পিসটাও বেশ বড়ই ছিল, খুব একটা যে বড় তাও বলবো না, মিথ্যা কথা বলবো না, আবার যে খুব ছোট তাও বলবো না, মিডিয়াম সাইজের ছিল। এই 50 গ্রাম 60 গ্রামের এরকম একটা হবে, পিস হবে। আর খেতেও খুব ভালো লেগেছিলো, ভেতরে ধনেপাতা আর সর্ষে বাটার দেওয়া ছিল, ভালো লাগছিল। আর এই দেখুন মোরলা মাছগুলো কতগুলো দিয়েছে, সাইজও বেশ বড় বড় ছিল, অনেক দিয়েছে। আমরা 3জনেই ভাগ করে শেয়ার করে খেয়েছিলাম। আমার মেয়ে কোনোদিনও মোরলা মাছ খায়নি, এই প্রথমেই আমার মেয়ে মোরলা মাছ খেলো, বলে মা খেতে তো খুব সুন্দর।
আমাদের তিনজনের যথেষ্ট পরিমাণে হয়ে গেছিলো মোরলা মাছগুলো, অনেকটা দিয়েছিল। আর শেষ পাতে একটু চাটনি না হলে হয় বলুন? এই জন্য একটু চাটনিও নিয়ে নিয়েছিলাম। চাটনিটা হয়েছিল, ওনারা একটু টক ভাবটা বেশি দিয়েছিল, এটা হচ্ছে টমেটোর চাটনি ছিল। এখন আমরা খাওয়া দাওয়া করে বাস ধরে চলে গেছিলাম মধ্যমগ্রাম আমার ননদের, ছোটো ননদের বাড়িতে। আর আগেই বলেছি, ও আমার ছোটো ননদের হাজব্যান্ড একটু অসুস্থ। এবার আমি তো এখন মানে হসপিটাল থেকে বাড়িতে আসার পর আমি একবারও যাইনি। আর তাই বললাম যে আজকে যখন সময় আছে চল গিয়ে দেখে আসি। মধ্যমগ্রামে এসে গেছি, এসে আমরা চৌমাথা থেকে অটো নিয়েছি, একদম সরাসরি বাড়ি অবধি চলে যাব। এখন বাজে হচ্ছে 7টা। এখন আমরা চলে আসব। তার আগে ননদ বললো যে একটু লুচি আর আলুর তরকারি খেয়ে যাও আর বেগুন ভাজা। তাই জন্য আমার ননদ আলু কেটে তরকারি করতে গেছে, আর আমি ময়দাটা মেখে নেব। আজকে আমাদের রাতের ডিনার হয়ে যাবে, যেহেতু আমরা রাতে রুটি খাই, এই জন্য ভাবলাম তাহলে খেয়েই যাই। আমাদের ডিনারে আজ মানে ছিল লুচি, তরকারি, আলু বেগুন ভাজা আর হচ্ছে মিষ্টি। আমি ব্লগটা বেশি কন্টিনিউ করতে পারিনি, কারণ অনেকেই তো জানেন আপনারা ব্লগে দেখাতে চায় না, বা ব্লগ করলে একটু অস্বস্তি বোধ করে। এই জন্য আমি আর ব্লগটা তেমন বেশি কন্টিনিউ করিনি, আর আপনাদের তেমন কিছু দেখাতে পারিনি। লুচি ভাজা খাওয়া দাওয়া এসব আমি দেখাতে পারিনি, কেন ওনারা না একটু আগেকার দিনের মানুষ তো পছন্দ করেন না। আমার ব্লগটায় যদি কিছু ভালো লেগে থাকে আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর বেশি কিছু আমি আর দেখাতে পারিনি। আর সোমবার দিন আমার মেয়ে মানে সিঙ্গারা নিয়ে এসেছিলো কলেজ ফেরত পথে, যেহেতু আমি বললাম ব্লগটা তো শেষ হয়নি, বললো মা ঠিক আছে আমি কলেজ থেকে এসে ব্লগটা শেষ করে দেবো তোমার। সেই জন্য সিঙ্গারাটা ফেরত মনায় নিয়ে এসেছে। সিঙ্গারাগুলো এখন 10 টাকা করে দিয়েছে না মানে? হ্যাঁ, আগে 8 টাকা ছিল, এখন 10 টাকা করে দিয়েছে। সিঙ্গারা নিয়ে এসেছে, সিঙ্গারা চা খাবো। আগে সিঙ্গারা খেয়ে নিই তবে চা খাবো। কালকের ব্লগটা তো শেষ করতে পারিনি, আর কিছু দেখাতে পারিনি না। আর লুচিটা বাড়িয়ে হ্যাঁ, লুচি লুচিটা কি ভালো হয়েছিল না? লুচি, আলুর তরকারি আর মিষ্টি খেয়ে চলে এসেছিলাম। ওরা পছন্দ করে না ব্লগ দেখানো, না তাই না? ভালো লাগছে সিঙ্গারাটা, মানে আমার সিঙ্গারা। ব্লগটা শেষ করে দিই। কিছুই তো দেখালাম না, কালকে লুচি খাওয়াটা দেখালাম না। ওরা তো পছন্দ করে না, রাগ করছিল না?